তার বিবাহের বাড়ি দিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন মুসালের উম্মত যদি আমার নবীর নামে ইজ্জত করে জান্নাত যেতে পারে, আমরা মুসালের উম্মত না, আমরা উম্মতে মুহাম্মদী। আছে কিনা? সেই নবীর কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? বুঝতে অসুবিধা লাগতেছে? অসুবিধা লাগে না? অসুবিধা লাগা আমার কই? আমি আবার আসুন সামনে আমার নবীর নামে বরকত আছে কিনা? আছে কিনা? আল্লাহ আমার থানভী সাহেব তিনি লেখাখন্ডের মাঝে একটা সিরাত গ্রন্থ আছে, সিরাত মারা যা এই কিতাবের আরেকটা খবর করল মনে মনে করে আমার যেসব আমি কমি দিলে আমার বসে করি এরপর আগে তো কমি আমার ভাইয়েরা রাগ করেন না, দয়া করে আমরা কমিতে ক্লাস 2-এ দেখি 3-এ পড়ছি বেহেস দিলাম বাংলা অনুবাদ করেছে শামসুল রহমতুল্লাহ। সে বাংলা অনুবাদের দ্বিতীয় খণ্ডের মাঝে সিরাতুল নবী একটা অধ্যায় আছে, সিরাতুল নবী। এখানে তিনি লিখতেছেন যে কেউ বলে সিরাত, কেউ বলে মিলাদ, কেউ বলে সিরাত, কেউ বলে মিলাদ। কাজ একটা জিনিস, একটা সিরাতুল নবীজির হই, মিলাদ নবীজির এক লোকের মানে বলছি যে তার কোরআন থেকে শুনে আলাদা কি প্লিজ একটা মামুন ভাই বা আমার ইয়ে পদায় তো বড় ভাইয়ের ভাই, আমি কিছুক্ষণ পরে আসতেছি আমার শ্বশুর ভাই। কোন ভাই? তার বাড়ি এটি দেখছে হোক মিলা হোক ছিলা রবুল আব্বাল আসতে পারে মিলা সিরাতের আমদানি হয় না, রবুল আব্বাল না। বৎসরে যত দিন, যত ঘন্টা, যত সময় আসে, যত সপ্তাহ আসে, যত মাস আসে, সব সময় আমার সেই নবীর মিলাদ ও আমার নবীর সিরাত করা উম্মতের জন্য জরুরি। আর বুঝে না আমার বলতে পারবেন তোমাকে ঘুরাই যাবে আসল মানে কষ্ট নিয়ে না আমার ভাইয়া। আমি একজন বন্ধু পরিবারের লোক, আমার মনে দিচ্ছি পড়াশোনা আমার নানা, আমার অপর নানা দেড় থেকে তাও আসছে আমার অপর নানা, আমার আব্বা যান দাদা পরিবার ব্রাহ্মণবাড়ি ইংলিশের মাদ্রাসা কালিজি যাবে। আমি করে কালিজি মাদ্রাসা করছি, আমার পুরাবেন্দ্র কালিজ করেছে, আবার আগে তৈরি করেছে। পড়ার মানে কোনো দোষ নাই, অনেক দোষ আছে নাকি? দোষ হইলে আমার আগে আমার ইমাম ঠিক না? এবার আসুন তফসিরের রুকুল বায়ান সূরা আহজাব আয়াতটা হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাঈল হাকি লিখেছেন সুলতান মাহমুদের দরবারে যত গোলাম বাদী ছিল, এর মাঝে একজন প্রিয় গোলাম ছিল, নাম ছিল তার আয়াস। এই নাম তার একটি গোলা ছিল, নাম হলো তার মুহাম্মদ। নাম সুলতান মাহমুদ এই ছেলেটাকে কিছু মায়া করে আদর করে। একদিন বললো এই আয়াজের বেটা এদিকে তো আসে, আয়াজ এই কথাটা শুনেছে। আয়াজ এসে বললেন মহারাজ, তফসিরে বলতেছে মহারাজ সে কি বেয়াদবি করেছে, তো না বাবা বেয়াদবি করে তো তার তো নাম আছে, আপনি যদি আয়াজের পুরা করলেন বেয়াদবি না করতেন। সুলতান মাহমুদ বলেন বাবা তোমার পুরা নাম তো আমার নবীর নাম, অজু ছাড়া এই নাম আমি মুখে উচ্চারণ করি না। আমি যখন তোমার করে রাখছিলাম তখন আমার অজু ছিল না। এই হলো প্রেম, এই হলো মহব্বত, এই হলো ভালোবাসা। ঠিক না? আর ভালোবাসা আরে বলে কাছে নবীজির ভালোবাসলে জান্নাত যাওয়া
তাহলে দরকার কিনা? আর সেই নাম দরকার কিনা? এই নাম হোটেল রহমত আছে, বরকত আছে, এদিকে শুধু এখানে রাসূল মোহাম্মদ কি রাসূলুল্লাহ, মোহাম্মদ কি কার রাসূল? কেমন রাসূল? রসুলি আমার পাশাপাশি রসুলি আমার বাসার মহল্লার মসজিদে নামাজ পড়তে গেছি, আসরের নামাজ। এবার একদল আলেমের মজলিস নাম থেকে আমার খেতে লাগলাম, তো আমাদের বললো যে হুজুর বসেন বসেন। ঠিক আছে, সময় দেখা যাচ্ছে, বসুন। এর মাঝে যিনি প্রধান মেহমান তিনি আলোচনা করতে গিয়ে কথা তাকে বারবার বলছে বার্তাবাহক মুহাম্মদ, বার্তাবাহক মুহাম্মদ, বারবার শুদ্ধ ভাষা বলতেছে। তাদের মজলিস শেষ, আমি বললাম আমার একটি কথা আছে যদি শুনে। ঠিক আছে, বলে বার্তাবাহক শুদ্ধ বাংলা, এটা জনসাধারণ বুঝতে একটু অসুবিধা হয়েছে। বার্তাবাহকটা আরেকটা শব্দ আছে, এটা বাংলা না কিন্তু বাংলা ভাষায় ব্যবহার হয়, বিরোধটা। তো বার্তাবাহকটা না কইয়া বিরোধটা করলে তো আমরা বাংলাতে বলি আমার একজনে কইছে কি হইল বার্তাবাহক হইলে খারাপ মধ্যে সাড়ে খুঁজো। আমি বলছি আফসোস, নবীর মকাম তো জানো না তোমরা, কে নবী নেই জানো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনি বাংলা কোরআন শরীফ পড়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্তে জেলখানার মাঝে ঢুকাইছিল। মন্ত্রীর দিদি ইউসুফ কথা রাখে না, দিদা তোমার কথা না জেলে আছে। স্বামীরে বলছে, স্বামী এইভাবে ইউসুফ থাকবে আমাকে আমাকে হাসাহাসি করবো, ঢুকাই দেন জেলখানার মাঝে। কথা বলে হ্যালো ঠিক আছে, ইশারা দিয়ে ঢুকাই দিচ্ছে। এর মাঝে দুইজন জেলি, একজনের পরিচয় হলো সাকিব, আরেকজনের পরিচয় হলো বাকি। মুসলমানরা নবীর মনোযোগ, নবীর মকাম কোনখানে, কাকে নবী মকাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢুকলেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে শব্দের বরাবর বলার মতো এলেন দান করলেন, যা বলে তাই হয়। এর মাঝে ওই যে দুই বন্ধু একজন আরেকজনকে বলেন, শোন আমাদের সাথে যেদিন এক সময় জেলে ঢুকেছি সুলতানি লোক, সে নাকি স্বপ্নের বড় খুব ভালো জানে। চল যাই, আমি স্বপ্ন দেখেছি। দুই বন্ধু মিলে আসলো, একটা স্বপ্ন দেখছে আরেকটা দেখছে না। এরপর দুই বন্ধু এসে বলে, শুনেছি স্বপ্নের বিধান থেকে ভালো দিতে পারে। বলুন কি? সাথী বন্ধু, আমি স্বপ্নে দেখেছি আঙ্গুরের বাগানের নিচে হেঁটে দিতেছি, যে আঙ্গুরের সরাটা ভালো লাগে গাছ থেকে পাইয়া পাত্রের মাঝে লইয়া চিপায় রস করতেছি। বাকি বললো, তুমি কি দেখছো? বাকি বললো, আমি একটু রুটি তৈরি করে রুটি একদিন খাতার মাঝে লইয়া রাস্তাটা হেঁটে দিয়েছিলাম, আমার পথে পাখিরা বলতে এসে রুটি পরিশ্রমে মেনে দিয়ে যেতেছে। আল্লাহ নবী লম্বা ঘটনা ছন্দ বললাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, সাকি আঙ্গুরের শরবত বানাতে দেখছো, তুমি নির্দোষ খালাস পেয়ে যাইবা, রাজ দরবারে শরবত পান করবার চাকরি পাইবা। বাকি বললো, আমার স্বপন না। আল্লাহ বলেন, বাকি রে তুমি যে স্বপন দেখেছ, রুটি তোমার মাথার উপরে টুকরি খাতা থেকে পাঠিয়ে নিয়ে গেছে। বাকি রে রুটি তোমার স্বপ্নের ফল হলো যুগের মাঝি হাকিম তোমাকে সুরে চড়ায় মানা নাই দিলে, তোমাকে যখন সুরে চড়ানো হবে পাখিরা সেটা উড়ে দে, তোমার মাথার বেতন শুকায় নিয়ে চলে যাবেন। বাকি হাসতে বলে, পরীক্ষা করার জন্য আমি বলছি, আসলে আমি স্বপ্ন দেখছি না। আমি কেমন জানি আমি একটু পরীক্ষা করলাম না। আল্লাহ
আল্লাহ নবী কথা শুনো জবাব দেয় নাই। দ্বিতীয়বার আবার সাহাবী বলল রাসূল গো প্রত্যেক বছর কি হয়? এবার নবী জবাব দেয় নাই। তৃতীয়বার বলছে সাহাবী কেন ভালোবাসে নবী কেন? ও রাসূল প্রত্যেক বছর কি হয়? বলতে হয় নাকি? আল্লাহ নবী বলেন কালা কুনতু নাম লাওয়াজান সাহাবী কার সামনে বলবো এটাকে একটু খেয়াল করো না। তোমার কথার প্রতি উত্তরে যদি আমি শুধু হা শব্দ বলি আমার উম্মতের প্রত্যেকের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে। নবীর জবান কনফিডেন্স বলেন কোন কথা নবীর জবান তারে ভাই কোন যা বলে তাই হয়। আরেকটা হাদিস বলছে আর সামনে যে ভালো মজা করতেছে তাই অবস্থা করতে যাবো। আরেকটা হাদিস হলো আম্মা জানা ইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী তিনি রোজা মুবারক ছিল যেটা নবীর রোজা এটা আমাদের রোজা ছিল। এর মধ্যে একটা লোক দেখা করতে আসলে পড়ে আম্মা জানা বলল রাসূল জমিনে দেখা করতে এসেছেন আল্লাহর নবী পড়ে ইশারে একটু অপেক্ষা করতে বলো আমি আসতেছি না। আল্লাহর নবী পাত্রের মাঝে পানি লইয়া সবটা পাত্রের মাঝে পানি নিয়ে ওই পানি দিচ্ছে তার মুবারক চিন্তা করতেছেন চুল মুবারক কামেন করে একটু আনি আম্মা জান মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে রসিকতা করতে স্বামী স্ত্রী রসিকতা বলে কোরআনে দেখো নেয়া পায় শুনলো এবার আল্লাহ নবী যে সুন্দর করে চেহারা দেখতেছে ঠিকঠাক করতে চুল মুবারক দাড়ি মুবারক আম্মা জান রসিকতা করে বলেন ও রাসূল আপনার কি এই কাজ? আল্লাহর নবী বলাই সাথে কি কাজ? আপনি তো আবার আপনি কি কোন চেহারা চিন্তা করতেছেন কি করতেছেন? আল্লাহ নবী বলাই সরে এখন কি তুমি আমাকে চিনো না? সোজা কালে চিনে নাও আয়েশারে আমি আল্লাহ নবীদের মাঝে এক নবী রে নবীদের জীবনের প্রত্যেকটা কাজ হয় উম্মতের কল্যাণের জন্য। আমাদের কোন ভাবতেছি বা আমাদের কোন রাসূল জানতে চাই এই কাজের মাঝে উম্মতের কি কল্যাণ কেমনি কি হলে বুঝে আসে না। আল্লাহ নবী বলে আমি যদি না বুঝাইয়া আমার উম্মতের কাছে আমার সাহাবীর কাছে যাই আমার সাহায্য অবস্থাটা দেখে অন্যের কাছে গিয়ে বলে আমি আমার নবীকে দেখতে গিয়েছিলাম নবীর চেহারা মুবারকটা বেশি ভালো না চুল মুখগুলো ভালো না আয়েশারে ভালো না বলা দেরি হবে ঈমান চাইতে দেরি হবে না। নবীর কথা বলা যাবে সাধারণ ব্যাপার না। নবীর একটা মানুষের সাথে বাচ্চা রাসূল বলিস না বাচ্চা মানুষের আমাদের নবীজি শুধু আল্লাহর নবী না আল্লাহর বলে বার্তা বাহক সবাই বলে শেয়ার করে ঠিক আছে আমি পাইতেছি ভাষা পেয়েছি আমার বিবিধ কি খবরটা তার সাথে কোনো রাগারাগি করছেন নাকি? আমি বিয়ে রাগারাগি করেছি আমার এখন বিয়ে বিয়ে একটা মেয়েটা লয়ে গেল আমি তো বেঁচে যাওয়া সোনাখান্তার মাঝে সোনাখান্তার শিখছিলাম মাঝে আমি একজন বেঁচে যাও যা বলার আমি আমার বিশ্বাস সাথে যা হোক বলার ছান দিব আমার এই জীবন দিয়া অনেকবার গ্যাস করেছে বাসায় আকর করতে পারতে পারা আমি মৃত্যু যদি আমার এই হাতে থাকে আমি আমরা আল্লাহ নবী চিনি না নবীর মহানই জানি না নবী কাহাকে বলে কি বুঝি না এই জন্য নবীদের কাছে অসুবিধা কষ্ট চাবে না। এবার সামনে বিচারটা কথা বলি আমি কথা শেষ করি সুন্দরটা অসময় আমি আরেকটা পবিত্র কোরআন থেকে ব্যাখ্যা শুনে নেন আমার আল্লাহ বলে
আল্লাহ বলে আমার অনুসরণ করো। নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর দুশমনী আল্লাহর দুশমনী, নবীর জিকির আমার আল্লাহর জিকির। নবীর জিকির আল্লাহ বলছে রাফানা লাকা যিকরা। তখন আজকে বলছি তাফসীরে তাফসীরুল কোরআন জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আমির ছিল এই কাছাড়া লিখছেন যে আমার আল্লাহ বলেছে ওয়া রাফানা লাকা যিকরান। আমি মোহাম্মদ করে মায়া করে এমন একটা মকাম দিলাম, আপনাকে রাসূল করে পাঠালাম। এই সালাতের কালমা, এই শান বান, এই সম্মান কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে মসজিদের আজানের মাঝে বাঁধতে থাকবে, আকামতের মাঝে থাকবে, যে কাউরি আমাদের মাঝে থাকবে। আল্লাহ বলে বন্ধু গো জান ইমাম গালতু জানতো তামাম ঈমান বিজিকে জামাইয়া। বন্ধু আমার, আমি ঈমানদারের ঈমানকে ওইখানে নিয়ে পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সেইখানে আমার জিকির হবে, সেইখানে আমার জিকিরের পাশে আপনারও জিকির হবে। মাঝে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হয় কি না? কালাইকা তালতুকা জিকরা মিন জিকরি। বন্ধু আমার, আমি আপনার জিকিরকে আমার জিকির করে নিয়েছি। আমার জাকারাকা জাকারানি, যারা আপনি জিকির করলো এরা আল্লাহ বলে আমি আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। আমার নবী জিকির বার্তা পাও, ধরে বলেন বার্তা পাও, নিয়ম নিয়ম কি প্রতিনিধি রাসূল শব্দের এক অর্থ আছে বার্তা। এই বার্তাবাহক হলো হযরত জিবরাইল। কে? জিবরাইল। কে? হযরত মিকাইল, হযরত আজরাইল। আল্লাহর নবীদের কাছে প্রয়োজন অথবা প্রয়োজন ছাড়া যে ফেরেশতারা দেখা কথা হয়েছে তারা সব রাসূল। দলিল করে বলো আসলে একটা দলিল অনেক সূরায়ে মারিয়াম ওমনি ঈসা আলাইহিস সালামের মিলাদ আছে, 15 মিলাদ। ঈসা নবী মিলাদের ঘটনা বই, ঈসা নবীটা বই আমরা নবী মিলাদ জানো হেজালাম কি পাও। ঈসা আলাইহিস সালামের মিলাদ আম্মা জান হযরত মারিয়াম এখনো বিবাহ হয় নাই, মাত্র সাবালিকা হয়েছেন। গোসল করতে গিয়া গোসলখানার ভিতরে ঢুকেছে, দরজার মাঝে পর্দা ঝুলানো, দরজার মাঝে কি পর্দা দেওয়া। গোসলটা শেষ হয়ে কাপড় পরিবর্তন করে দরজার পর্দাটা সরে বার হবে, এমন সময় দেখে পর্দার ভিতরে মরিয়ম আলাইহিস সালামের সামনে সুন্দর সুশ্রী একবারে পরিপূর্ণ যুবক জৈবন পরে বৈকালী রক্তের ভাই টকটক করতেছে। এমন বেকুশার যুবক পর্দাও মরিয়ম আলাইহিস সালাম দুই জনের মাঝে দাঁড়িয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম বলল, আপনি যদি কোনো পরহেজগার লিপ্ত হয়ে থাকেন, আপনার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। কে লাগি? একদিকে মা মরিয়ম যুবতী, আরেকদিকে এই যুবকটা। ব্যাপারটা একবারে নিজের ঘরে রুমে লাগে। মরিয়ম আলাইহিস সালাম মনে করছে এই যুবকের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করা যাবে না। তাই বললেন, আপনি যদি কোনো পরহেজগার লিপ্ত হয়ে থাকুন তাহলে এখান থেকে একটু সরে যান, আমি আপনার থেকে আল্লাহর কাছে পাওয়া চাইতেছি। সেই যুবক লোকটা বলেন, আমি তোমার প্রতিপালক আল্লাহর রাসূল এসেছি তোমাকে একটা কোরআন
ইব্রাহিম রাসূল বার্তাবাহক, আমাদের নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, যার কাজ আল্লাহর কাজ, যার কথা আল্লাহর কথা, যার অনুসরণ আল্লাহর অনুসরণ, যার নাফরমানি আল্লাহর নাফরমানি, যার জিকির আল্লাহর জিকির, ইনি হলেন আমার আল্লাহর প্রতিনিধি। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম গোসলখানা থেকে বার হইয়া খালাম্মার কাছে গেছে। খালাম্মা আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবি। খালাম্মাকে বলে, খালাম্মা কি হয়েছে? খালাম্মা কি দর্শক থাকবে না? আমি গোসল করতে ছিলাম, দিকে এসেছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার মুখে ফু দিলেন। খালাম্মা আমার ঘরের বাচ্চা শিখেছে, আমি যখন কাজে থাকি তখন বাচ্চা আল্লাহর জিকির করে, আমি যখন অবসর গ্রহণ করি আমার ঘরের বাচ্চা আমার সাথে কথা কয়। কিতাব তফসিরে লিখেছে, আয়া খালাম্মা কও, মা চিন্তা করুন কারণ নাই, আল্লাহ তোমাকে দিয়া তার কুদরত প্রকাশ করতে চান। মা শুনো, আমার ঘরে বাচ্চা আছে, 90 বছর বয়সে ওটা বাচ্চা দিচ্ছে। খালাম্মার ঘরে জাকারিয়া ইসলামের বিবি, জাকারিয়া ইসলাম বয়স কত? 120। রব্বি হাবলি মিন লাদুনকা এখন খালাম্মা তো মারিয়াম আমার বোনের যে বাচ্চা, আমি অবসর গ্রহণ করলে আমার লোক কথা এবার তো নবী বাচ্চার কথা কো। তো আমাদের বললাম তো খালাম্মা আপনার কোনো অসুবিধা নাই, আমার ভালো দান আছে, আমাদের কেউ নাই, তাহলে আমরা বলছি কি করবো? চরিত্র খারাপ। এইভাবে পূর্ণ যখন হলো, মা মরিয়ম আলাইহিস সালাম মনে করলো বাইতুল মুকাদ্দাসের এলাকায় যদি বাচ্চা হয় তাহলে অনেক অসুবিধা হইব। তিনি একা একা হাঁটতে হাঁটতে বর্তমানে জায়গাটার নাম বাইতুল লাহাম, সেই বাইতুল লাহাম গভীর জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতরে ঢুকে গিয়া অনেক দিনের পুরান খেজুর গাছের সব মরে গেছে, গান করে দাঁড়িয়ে গেছে। এটা নিজে বসার মতো সুন্দর স্থান, তিনি এখানে বসে খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে আমার আল্লাহ ডাকে, আল্লাহ আমার এই অবস্থা আগে যদি আমি মরে যেতাম, অথবা আমার যদি সৃষ্টিটা হতো আল্লাহ আমার জন্য অনেক ভালো ছিল। এই মাঝে বেহেশতের ঘুরি টুরি এসে সেটার মধ্যে এক জাতের ফুল আছে মরিয়ম ফুল, এই ফুল এসেছে জান্নাতের ফুলের গান দিলে কিতাবের নাম উমদাতুল ফুল ফি কাইফিয়াতি বালাগাতির রাসূল। এই কিতাবের মাঝে এসেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম বসে চিন্তা করতেছে, এই মানে আল্লাহর নবী মা মরিয়মের গুপ্তস্থানের উপর ও নবী একটু নিজ দিয়া পৃথিবীর বুকে আল্লাহর ঈসা আলাইহিস সালাম জমিনে এসেছে। কেমনে আসলো? ওই কিতাবের মুসান্নিফ আল্লামা আব্দুল আওয়াল জয়নুর রহমান লিখতেছেন, যেমন করে আল্লাহ নিজ কুদরতে মরিয়মের গর্ভে সন্তান দিয়েছে, এমনই করে খোদার কুদরতে হযরত মরিয়মের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। কুদরতি সিজা, কুদরতি সিজা, কোন দায় মহিলা দায় কোন দায় তারা যাও ঠিক আছে, শয়তানের শয়তান তার সুরা কত মহামার করে আইছে নেতা ভগতের বানা কোথা নেতা যে মানে না কথা জিজ্ঞেস হারুনের ওপর পিতামাতা ভালো পুষ্টি জ্ঞাতি বাড়া। এমন আব্বার নামে একটা সোরা আছে, সোরা ইমরান, মরিয়ম আলাইহিস সালাম নামে সোরা আছে, সোরা মরিয়ম। এমন নেতা ভদ্র সচ্চরিত্র মানুষের বিয়ে হইয়া রাজা ঠিক আছে। আমরা জানি তো বাল্য বিবাহ হয় নাই, স্বামী নাই, বাচ্চা
আম্মা জান বইয়া ইশারাতে বললেন, আমাকে প্রশ্ন করো না, এই নিষ্ঠপরে আমার ফুলের বাচ্চারে প্রশ্ন করো। আমার করে দিলেন যুবকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার বুকের দুধ পান করতেই ছিল। ঠিকঠাক করে চেহারা করে বলছেন, শোনো আমার জন্ম দিয়ে আমার আপনাকে প্রশ্ন করেছ, আমি সাধারণ মানুষ না, আমি আল্লাহর নবী। আল্লাহ আমাকে কিতাব দান করেছে বুঝিয়ে। এই যুবকের দল আল্লাহর নবীর প্রথম কথাগুলো তারা সবাই মিলে আম্মাজান মরিয়মের পায়ে পড়ে গেছে। তারা তৎক্ষণাৎ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরাই হলেন হাওয়ারি। ঈসা আলাইহিস সালামের মিলাদটা প্রশ্ন আছে। আমরা নবীজির মিলাদ যদি এইভাবে পড়ে থাকতো, আমরা উম্মতের পরে মিলাদ পাঠ ফরজ হয়ে যেত। ঠিক না ভাই? ইশারায় কিন্তু আছে, ইশারা কিন্তু আছে। আমরা মিলাদকে ফরজ মনে করি না, সুন্নত করি না, ওয়াজিব করি না, শুধু মুস্তাহাব করি। কারো মনে ভালো লাগে দাঁড়ায়, কারো মনে ভালো না লাগে দাঁড়ায় না, এরপরে তো আমরা করি। আমি এখানে গেছি অস্ত্র, সেইখানে একজন আমরা বিশ্বাস মারানা কিছু লোক লেগেছে আমাদের বয়স। আমি কি বয়স করতাম গেছে না, বয়স করতে গেছি। আরে মারানা আমাদের রবীন্দ্র থানা পাইল হাই স্কুলে হেড মারা আব্দুল কাদের সাহেব পিলিয়া করবো। আমি ভিতরে বিয়ে আয়া বৈশাখের কাছে কি আমি তো বলুন যাবে দাঁড়িয়ে লাগবে সহজ মারো মাথা খেয়াল করছে না। আমি এই পাশ থেকে শুনছি, আমি দায়ের সাহেব আমার অনেক জুড়িয়া এই দাদা কোন গান হরাইছে তোমার কোন গান হাতে বই একটা আমি এক মাথার মুখ বাবা ভাই আমি এই বাসা কথা বলি। আমি কি আমার বলছি আমরা দাঁড়া, তুমি তো বই আবার কি আমি বই আসলে দাঁড়া। হ্যাঁ কমতে থাকো নাকি এই জায়গা খাবার তোর লোকে দাঁড়িয়েছিল কেউ বলে সেফটি আল্লাহ করে বসে কেন বিশেষ একদম বিশেষ। আমার এক বন্ধু আছে, এমন কিছু কথা আমি এটা বেশি করে খালি দলিল দেওয়া আছে মোহের মাই আছে ওই তাকে বললে আপনি কাহিনী আমি কি আমার এক বন্ধু মারা গেছে আল্লাহ বেসমিন করে গিয়ে মাঝে সাথে মনে দিচ্ছে আরে বুঝতে পারি ব্রাহ্মণ বেড়ে গেছে মিলাতে পানি ওইখানে গিয়ে গরম বেড়ে গেলে বাংলাদেশের সাথে ধাক্কা দেয় বাংলাদেশের ভিতরে আরেক ভাই যেটা চলে যায় আগে কোন মিলাদ কিছু হলে আমার বন্ধু যে রাত্রে বেলা মিলাদ করছে রাতের বেলা ফোন করছে না, সকালবেলা তুই বলো না আম সাবাইয়া আয়া আমার বন্ধু কি হয়েছে জ্ঞান করে কি বুঝে না দেখো শুধু মানুষ মসি দেখা দেখো বস যারা দেখি বস আল্লাহ কোরআনটাকে বলছে কত আজিরু কত আজরু আমার নবীর ইজ্জত করো, আমার নবীর সাহায্য করো। ইজ্জতের কথা আছে, দারুণের কথা তো নাই কোরআন ও দারুণের কথা নাই কোরআন। আমরা কি খান পান খাই, কোরআন শরীফ আছে কুলু ওয়াশরাবু খাও পান করো, খাও পান করো। সাবাবের মতো বলো কোরআন শিখো সাবান খেলে পান খেয়ে সাবান খেলে দেখি খাইলে তো সাবান লাগে বা খাইলে যেমন সাবান লাগে একজনের সম্মান করলে দারুণ লাগে। অনুরোধ করে বলছি ভাই
খরচ করে তখন নবীজির অপেক্ষায় তারা রয়েছে এবং খরচ করে কথা বলেছে এক সাহাবী বলেন আশ্চর্য ব্যাপার আদম আলাইহিস সালাম ছিল সফি ও ইনারি তখন দেখতে পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খালিলুল্লাহ এটা কি আরেক সাহাবী বলে আরেকটা আশ্চর্যের খবর মুসা আলাইহিস সালাম ছিল কালিমুল্লাহ আরেক সাহাবী বলেন শোন আশ্চর্যের ব্যাপার হলো ঈসা আলাইহিস সালাম ছিল রূহুল্লাহ কালিমাতুল্লাহ চতুর্থ লোক বলেন এটাও আশ্চর্য হযরত আদম আলাইহিস সালাম ছিল সাফিউল্লাহ আল্লাহর হাবিব দূর থেকে শুনেছেন আমরা কত শুনে নাকি আরে আমরা কত শুনে নাকি মদিনায় কালকে আমাদের এই মাহফিলের সব শুনতেছি আল্লাহর হাবিব তাদের কাছে এসে বলল সাহাবীরা তোমরা কে কি বলেছ সাহাবীরা চুপ হয়ে গেছে কথা বলে না আল্লাহ নবী বলেন তোমরা বলেছ ইব্রাহিম নবী খালিলুল্লাহ গাজালি সত্যি বলছো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ গাজালি ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ